একটি উপদেশমূলক বক্তৃতা দেবেন শ্রীমৎ স্বামী বীরানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, কলকাতা। মহারাজকে আমাদের সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করছি। মহারাজের বক্তৃতা শুরু করছি। প্রথমেই বলে রাখি, আমার ঠান্ডায় গলাটা খুব খারাপ হয়েছে, সেজন্য মডুলেশনে একটু এদিক ওদিক হবে। স্বামী, আমরা এখন একটা বিশেষ কারণে স্বামী টিকা প্যাকেজটা ইংরেজিতে তিনি যে 11 সেপ্টেম্বর 1893 খ্রিস্টাব্দে তিনি যে বলেছিলেন টিকা প্যাকেজ ওই দিন জেলেটাকে দিয়েছিলেন, সেটা আমরা একটু বিশেষ কারণ আছে। এখানে যারা আছে তারা কি সবাই মুসলিমদের সাথে মুসলিম খ্রিস্টান সবাই, তাই তো? ঠিক আছে। সেই 11 সেপ্টেম্বর 1893 খ্রিস্টাব্দে স্বামীজি ফার্স্ট ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়ন যে কথাগুলো বলেছি, সেটা বিখ্যাত সম্বোধন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। আমরা জানি সেই সময় হল একদম হাততালিতে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল। বাবা স্বামীজি বলে, "It fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. To thank you in the name of most ancient order of monks in the world. To thank you in the name of the Mother of Religions. And I thank you in the name of millions and millions of Hindu people of all classes." এই আমরা কি বৈশিষ্ট্য আমরা বের করব। ব্যাপারটা হচ্ছে, স্বামীজি কিন্তু একবারও নিজেকে বললেন না আই অ্যাম দ্য মঙ্ক অফ হিন্দু রিলিজিয়ন। তিনি কি বললেন? তিনি বললেন I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of Mother of Religions. এই কথা বললেন। আর কি বলেন? I thank you in the name of millions of Hindu people, the people of Hindu religion. সে কথা আমি বলবো, হিন্দু people। এই যে কথার যে তাৎপর্য, স্বামীজি খুব বুদ্ধিমান লোক ছিলেন, কিন্তু ওনার বক্তব্যের পর, ওনার ফেমাস দেওয়ার পর সারা চিকাগোতে পোস্টারের ছবিতে ছেড়ে ছেড়ে গিয়েছিল যে হিন্দু মঙ্ক অফ ইন্ডিয়া। কিন্তু নিজেকে বলেন শুধু হিন্দু মঙ্ক ইন্ডিয়া বলে তিনি প্রচার করেন। আসলে হিন্দু কথাটা কোনো ধর্মই না, হিন্দুটা কোনো ধর্ম না। হিন্দু হচ্ছে একটা সভ্যতা। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। হিন্দু
হচ্ছে একটা সভ্যতার নাম। সিন্ধু নদীর তীরে যে সভ্যতা কেবল সিন্ধু সভ্যতা, সেটা পরে পার্সি ওই ওদের মুখে শখা হয়ে গেছে। এখনো আসামে, বাংলাদেশের ওদিকের লোকজনরা শখে হবেন। হ্যাঁ, পারস্য তো শখ, এখানে আবুল মাজদা, আবুল মানে চৌষট্টি, সেরকম ভাবে ওখানে শখে হবেন। এখন বিদেশিরা আমাদের দেশ সঙ্গে কিছু যায় না, সেই জন্য ওরা নিজেরা এই ব্যাপারটা নিজেরাই ওই হিন্দু সভ্যতায় যারা থাকে সিন্ধু নদীতে, ইন্দোপ্যাথিক সিভিলাইজেশন, সেখানে তাদের ধর্ম হিন্দু। হিন্দু কোনো ধর্ম, হিন্দু হচ্ছে একটা জীবন যাপনের একটা পদ্ধতি, কিন্তু ওরা এটা আমাকে হিন্দু ধর্ম বলে চলে যাচ্ছে। এখন যেমন বুদ্ধের প্রচলিত ধর্ম হচ্ছে বুদ্ধ ধর্ম, খ্রিস্টের প্রচলিত ধর্ম খ্রিস্টান ধর্ম। এখন আমাদের যদি প্রশ্ন করা হয় আমাদের ধর্ম কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, প্রবর্তন কেন করবো না? আমরা আসলে পড়াশোনাই করি, আমরা কিন্তু জানি, কোনো খোঁজখবর করি না। ব্যাপারটা হচ্ছে এই যে বৌদ্ধ, মুসলিমের মোহাম্মদ, খ্রিস্টান, এরা তো সব ঐতিহাসিক পুরুষ। আর আমাদের এই যে হিন্দু ধর্ম, সেটা হচ্ছে প্রাগ ঐতিহাসিক ধর্ম। হিন্দু ধর্মকে পরিষ্কার করে বলতে গেলে এটাকে বৈদিক ধর্ম বলা হচ্ছে। কবে এই ধর্মের মানে উত্থান? 200 মিলিয়ন ইয়ার্স এগো। 201 মিলিয়ন মানে কত? 10 লক্ষ। তা আমরা চিন্তা করে দেখো, 200 মিলিয়ন ইয়ার্স এগো, তার আগে এই সভ্যতার উদ্ভব হয়েছে। তো সে কিভাবে হচ্ছে? তখন তো আর কোনো ইতিহাস লেখার প্রচলন ছিল না, তখন মুখে মুখে এই ধর্ম সম্বন্ধে বা রাজা সম্বন্ধে কোনো পৌরাণিক, কোনো রামায়ণ, যেমন শ্রীকৃষ্ণের কথা পুরাণে ওই লেখকরা ওই কবিতার আকারে লিখে রাখত, কয়েক ছন্দে লিখে রাখত। সেই রকম ভাবে ঋগ্বেদ, এই সামবেদ, অথর্ববেদ 200 মিলিয়ন ইয়ার্স বিফোর, যখন পৃথিবীর অন্যান্য অংশে সবাই এই কাঁচা মাংস জঙ্গলে গাছের উপর ঘুরে নিয়ে, তখন আমাদের এই এখানে ভারতে তখন সভ্য। আর তখন এই পৃথিবীটা কিন্তু এখন যেরকম পৃথিবীটা আমরা দেখছি সেরকম ছিল না। বৈজ্ঞানিকরা বলেছে, তোমরা জানো নিশ্চয়ই, সে প্লেটগুলো সরে 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 এখন এর চারদিকে চলে গেছে। কিন্তু আকার আকৃতিগুলো বোঝাই যায় যে আফ্রিকার ওই গর্তের মধ্যে আফ্রিকা, ওই আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, মাঝখানে যে গর্তটা সেখানে আফ্রিকার শেষ ছিল, তারপরে আস্তে আস্তে সরে 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 এখন এই পৃথিবীর আকারটা হয়েছে। এখন তখন এই পৃথিবীটা একটা ভূখণ্ডে ছিল, তখন ওই অংশটাকে দুটো ভাগ করা হয়। উপরের অংশটাকে গন্ডওয়ালাল্যান্ড আর নিচের অংশটাকে লরেশিয়া অঞ্চল বলা। এখন ঠিক মাঝখানটায় সেখানে একটা সভ্যতা গড়ে উঠেছে, সেটাকে বলে বৈদিক সভ্যতা, যেখানে ঋগ্বেদ ওরা রচনা করেছে। তা সেই সভ্যতা আস্তে আস্তে বিস্তার করে। এখন কথা হচ্ছে, এই যে বলা হয় বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, বুদ্ধ, খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে যীশু খ্রিস্ট, আর আমাদের ধর্ম প্রতিষ্ঠাতা কি? হ্যাঁ, আমাদের ধর্মেরও কিন্তু প্রতিষ্ঠাতা আছে। কিরকম? যেটা পুরাণ অনুযায়ী আমরা, তখন তো ঐতিহাসিক কেউ ছিল না। হ্যাঁ, তখন ব্রহ্মা, উনি সৃষ্টিকর্তা, উনি সৃষ্টির জন্য কি করেন? উনি ওনার প্রথম নারদ নামে একটি পুত্র সন্তান উনি সৃষ্টি করেন। ব্রহ্মা হচ্ছে মানুষ মন থেকে সৃষ্টি করেন, তিনি যা চিন্তা করেন সেটা তৎক্ষণাৎ সৃষ্টি হয়। নারদ হওয়ার পরে নারদকে তিনি বলেন এই সংসার বৃদ্ধি করতে। নারদ বৈরাগ্যবান, তিনি কি করলেন? তিনি ওসব আমি করতে পারবো না বলে ও সাধনা করতে চলে গেল এবং সে সন্ন্যাসী হয়ে মানে সিদ্ধি লাভ করলো।
সে নারায়ণের ভক্ত হলো, এভাবে নারদ হয়ে গেল। তখন প্রাকৃতিক কোনো কাজ হলো থেকে ব্রহ্মা পরপর 4টি সন্তানের সৃষ্টি করল, স্বর, সনাতন, সনাতন, সনাতন। তারপর আরো 3টে সন্তান, সরস্ব জাতীয়, এর উপরে 7জন সন্তানের তিনি সৃষ্টি করলেন। এখন কথা হচ্ছে, আমরা জানি, ছোটবেলায় পড়েছি, আকাশের সপ্তর্ষি মণ্ডল আছে। সেই সপ্তর্ষি মণ্ডল পুলহ, পুলস্ত, ক্রতু, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, মরীচি, 7জন সপ্তর্ষি মণ্ডল। বুঝলেন তো? যে সপ্তর্ষি মণ্ডলের মাথাটা ধ্রুব তারার সঙ্গে যুক্ত থাকে, একটা লাইট স্কেল ফেলে দিলে ধ্রুব তারার সঙ্গে যুক্ত হয়। পুলহ, পুলস্ত, ক্রতু, অত্রি, অঙ্গিরা, এরা সব কিন্তু প্রবৃত্তি মার্গের ঋষি। প্রবৃত্তি মার্গ কাকে বলে? এই যে সংসার চলছে, কিভাবে সেই সংসারে চলতে হবে, কিভাবে সমস্ত কিছু পরিচালনা করতে হবে, সমস্ত কিছু কিভাবে জীবনযাপন করতে হবে। সংসার করতে গেলে তার প্ল্যানিং দরকার, তাই না? সংসার প্ল্যানিং করতে আমি সাধনায় লেগে পড়লাম, তারপরে সাধনা করে করে সিদ্ধি লাভ করলাম। অত সংসার চালনা করা অত সোজা, সংসার করা কঠিন হতো। মনু এই সংসারীদের যারা গৃহস্থ আশ্রম আছে তাদের খুব প্রশংসা করেছে। কারণ যারা সন্ন্যাসী তাদের পুরো সংসারটাকে গৃহস্থরা পরিপালন করে। কিরকম? প্রথমে দেখো, যখন ব্রহ্মচর্য আশ্রম, যখন যে একটা শিশু জন্ম হলো, তার লেখাপড়া, খাওয়া দাওয়া সেটা কিছুই বোঝে না, জানে না। সে 25 বছর অব্দি লেখাপড়া করে, যতদিন না চাকরি বাকরি হয়, তাকে কে প্রতিপালন করে? তার বাবা মা সংসারী। আচ্ছা, তারপরে এবার 25 বছর থেকে 50 বছর সে সেই ছেলেটি এবার বিয়ে করে সংসারী, সে কিন্তু সংসারী আশ্রমে ঢুকল। এইবার তার বাবা মা কি হলো, পুরো হয়েছে, রিটায়ারমেন্ট করে তারা এখন বানপ্রস্থ আশ্রমে তাদের প্রতিপালন কি করে? ছেলেমেয়েরা পরিপালন করে। তার মানে তারা সংসারী, তারা গৃহস্থ আশ্রমে। আর যারা সন্ন্যাসী, প্রৌঢ় পরে বানপ্রস্থ আশ্রমের পর সন্ন্যাস। আমি জানি 4টা আশ্রম: বানপ্রস্থ, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। সন্ন্যাস আশ্রমে যে বানপ্রস্থ থেকে সন্ন্যাসী যায় অথবা সরাসরি সন্ন্যাস আশ্রম চলে যায়, সেই তাদের প্রতিপালন করে এই যারা গৃহস্থ। তার মানে কি, তারা 3টে আশ্রমকে পরিপালন করে এই গৃহস্থ: ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তার মানে তার হচ্ছে কি, এই গৃহস্থটাই সমাজটাকে, এই কাঠামোটাকে ধরে দেবে। সেই জন্য মনু গৃহস্থদের খুব প্রশংসা করেছে। তো সেইগুলো সমস্ত সন্ন্যাসী সবাই মিলে চেষ্টা করে গৃহস্থ আশ্রমের গৃহস্থ যারা আছে, যারা পরিবারে আছে, তারা যাতে সুখে শান্তিতে এবং ভালোভাবে জীবনযাপন করে। কারণ সমাজ মানেই হচ্ছে গৃহস্থরাই সংসারটাকে ধরবে। এইবার কি হলো, সেই ওই 7জন যে নিবৃত্তি মার্গের যারা সনাতন, সনন্দন, সনৎকুমার, সরস্ব জাতীয়, এরা নিবৃত্তি মার্গে চলে গেল। এদের ব্রহ্মপুত্র গিয়ে ওই সনাতন, সনৎকুমার অভিশাপ দিল, তোরা কোন বাউলের মুক্তি ছোট্ট সাইজে থেকে যাবে। এইবারে এই যে সন আর সনাতন, এদের ওরা দুজন সবসময় একসঙ্গে থাকে। সনাতন কি করতো, ও সন সে সাধনা শক্তি দ্বারা সমস্ত ব্যবস্থা করত, আর সনাতন সেটাকে নিজের মতো করে সেটাকে গঠন করত। মানে মাটি শান্ত সন, আর সনাতন সেটাকে আকার আকৃতি দিয়ে তাকে একটা সুন্দর প্রতিষ্ঠায়। এই সন আর সনাতনকে একসঙ্গে লড়াই বলা। যেমন আমরা সব জায়গায় দেখতে পাই
যেখানেই সন আসে সেখানেই সনাতন তার সঙ্গে, যেমন কৃষ্ণের সঙ্গে অর্জুন, আর শ্রীরামকৃষ্ণের সঙ্গে স্বামীজি, এরকম সব। এখন সেখানে আমরা দেখতে পাই তো এই যে সনাতন, সনাতন যেমন রামের সঙ্গে লক্ষ্য, সনাতন সন হচ্ছে রামচন্দ্র আর সনাতন হচ্ছে ওই লক্ষ্য। এখন আমাদের যে হিন্দু ধর্ম, যেহেতু সেইটা সনের নির্দেশ অনুসারে সন সেটাকে পরিপালন করছে, মানে সেটাকে গঠন করছে, সেই জন্য সনাতনের ধর্ম বলা হয়, সেই জন্য হিন্দু ধর্মকে বলা হয় সনাতন ধর্ম। অন্যদিকে সনাতন মানে একটা মানে হচ্ছে, সনাতন মানে যা ক্ষয় নেই, যা যে অনন্তকাল চলে আসছে। এই জন্য হিন্দু ধর্মের আসল নামটা হচ্ছে সনাতন। যেমন বৌদ্ধ ধর্মের বুদ্ধ প্রতিষ্ঠাতা, খ্রিস্ট ধর্মের যীশু খ্রিস্ট, তেমনি হিন্দু ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম, আর সেটার প্রতিষ্ঠাতা হচ্ছে সনাতন ঋষি। তা আমরা সেটা জানি না, আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে আমরা বলতে পারি না হিন্দু ধর্মকে কেন সনাতন ধর্ম বলা হয়, এই জন্য বলা হয়। আচ্ছা, এরপরে আরো অনেক বিষয় আছে, এই যে স্বামীজি বললেন আমাদের, সেটা আমি অনেক কিছু এই যে চিন্তা ভাবনা করে। আচ্ছা, এখানে কি ওই স্বদেশ মন্ত্র পড়া হয়েছিল? আচ্ছা, এবার আমি বঙ্গের কথা বলি, মানে কত আলাদা। বঙ্গটা যেরকম ইংরেজিতে বলা হয়েছে সেরকম ভাবে বলা হয়নি। অভ্যর্থনার যে আমরা ইংরেজিতে যেটা বললাম, এবার বঙ্গের মতো হে আমেরিকাবাসী অগ্নিয় প্রাপ্তি, আজ আপনারা আমাদিগকে যে আন্তরিক সাদর অভ্যর্থনা করিয়াছেন, তাহার উত্তরদানের জন্য আমি দণ্ডায়মান হইয়াছি। ইহাতে আজ আমার হৃদয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠি। পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ হইতে আমি আপনাদিগকে ধন্যবাদ জানাইতেছি। সর্বধর্মের প্রসূতি স্বরূপ যে সনাতন হিন্দু ধর্ম, এ কথা কিন্তু তিনি বলেন না। হ্যাঁ, আয়া কি বলেছেন? উনি কি বলছেন যে আই থ্যাংক ইউ ইন দ্য নেম অফ মাদার অফ রিলিজিয়ন, মানে সমস্ত ধর্মের প্রসূতি স্বরূপ যে ধর্ম, আমি সেই ধর্ম থেকে, কিন্তু কখনো বলেননি যে আমি ওই প্রসূতি স্বরূপ ধর্ম হিন্দু ধর্মের তরফ থেকে। কিন্তু এখানে কিন্তু সেটি সর্বধর্ম প্রসূতি স্বরূপ যে সনাতন হিন্দু ধর্ম, তার প্রতিনিধি হয়ে আপনাদেরকে ধন্যবাদ প্রদান করছি। এখন কথাটা স্বামীজি এই জন্য বলেন, কারণ তিনি হিন্দু হতে বললাম এইমাত্র, হিন্দু হচ্ছে একটা সভ্য, ইন্দার ভ্যালিতে বেড়েছে, সেটা ধর্ম, ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। এখন সেই জন্য স্বামীজি কি বলেন, মাদার অফ রিলিজিয়ন। আসলে আগে এটা সমস্ত পৃথিবী সবাই জানে যে এই আমাদের ভারতের ধর্ম, হিন্দু ধর্ম, সেটা পৃথিবীর সবচেয়ে ওল্ডেস্ট রিলিজিয়ন। যদিও হিন্দু ধর্মকে রিলিজিয়ন বলা উচিত না, আসল কথা হচ্ছে ধর্ম। ধর্ম আর রিলিজিয়ন কথাটা সমর্থক নয়, ধর্ম কথাটাই আসল। ধর্ম মানে যাকে ধারণ করা হয়, বা যে ধারণ করে অথবা যাকে ধারণ করে, এই জন্য বলা হয় ধর্ম রক্ষতি রক্ষক, যে ধর্মকে ধারণ করে ধর্ম তাকে ধারণ করে। কিরকম? বাবা যদি তার পুত্র সন্তানের উপর ঠিকভাবে তার পিতৃধর্ম পালন করেন, তাহলে পুত্র বা কন্যা সন্তান তাদের পুত্র বা কন্যা ধর্ম পালন করে। মানে ধর্ম পরস্পরের উপর নির্ভরশীল। একটা ধর্ম আর একটা ধর্মের সঙ্গে সরাসরি সম্পৃক্ত সম্পর্ক। সেই জন্য এই কথাটা এখানে মাদার অফ রিলিজিয়ন বলে স্বামী বলেন। তারপর কি বলেন যে শত শত হিন্দু
কেন কিন্তু তিনি বলেন না পিপল অফ হিন্দু রিলিজিয়ন। I thank you in the name of millions of Hindu people of Hindu religion বলেন। এখানে আমাদের বুঝতে হবে যে স্বামীজি আসলে স্বামী বিবেকানন্দ এমন একটি মানুষ, তার জীবনে বিন্দু মাত্র কোথাও কোনো জায়গায় ভুল নেই। যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন মজা করেও একটা কথা বলল, তার মতো গভীর সত্য নিয়ে একটা উদাহরণ দিই। যেমন স্বামীজি আর ঠাকুর একটা কথায় গেল, অন্য কেউ বুঝলো না, তখন ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি যে কথা বললেন যে বুঝলেন না? তখন ঠাকুর বলতেন, তুমি ওপর ল্যাজা করে বাদ দিও, ল্যাজা করে বাদ দিও। কথাটা মানে কি? মানে হচ্ছে এই উদাহরণ দিলে বোঝা যাবে, তুমি ওপর ল্যাজা করে বাদ দিও, মানে বাদ দিয়ে বলি ল্যাজা করে বাদ দিয়ে এইভাবে বুঝতে হবে। যখন বাজারে আমরা মাছ কিনতে যাই তখন মাছগুলো কি করে, একদম পুরো আস্ত মাছটা ঠিক কাছ থেকে মাথা একটু মাছ মাথার সঙ্গে থাকে আর লেজের পাখনাগুলো খালি খেতে পারো, তারপর পুরো মাছ থাকবে। এটাও কিন্তু ল্যাজগুলো বাদ দিই না, অসার অংশটা বাদ, পুরো সার অংশটা। কিন্তু বাড়িতে মা যখন দুই ছেলে যেগুলো মাছ কাটে তখন কি কাটে, ঠিক মাঝখানে দিয়ে কাটে। মাঝখানে দিয়ে কাটলে কি হয়, এই অর্ধেকবার আরেক ছেলের কাছে গেল, অর্ধেকবার আরেক ছেলের কাছে, মাঝখানে কি করলো কিছু ল্যাজের সঙ্গে অর্ধেক চলে গেল, ওটার সঙ্গে অর্ধেক চলে গেল, আর মাঝখানে কি ঠিক করে। তো যে মূর্খ, যে অজ্ঞ, সে মা ছেলেদের জন্য যেমন মাঝখান দিয়ে কাটে, তেমনি হবে তার জন্য কিছু। হ্যাঁ, কারণ ভাগাভাগি হয়ে গেছে ছেলে ছেলের মাঝখানে আর তোমার জন্য কিছু, তুমি যে বুঝবে তুমি এখান থেকে সরে, আর যে বুঝবে স্বামীজির মতো মানুষ, তার জন্য পুরো মাসটাই তার জন্য। হ্যাঁ, অসার পদার্থ সেই মাথাটা ওটা ফেলে দেবে, রাজার ওই পাখনাগুলো ফেলে দেবে, পুরো মাসটাই স্বামীজির মতো বিকারে দেবে। তা এইরকম ভাবে ঠাকুর যে মজা করে যা বলছে, আর ঠাকুরের এই কথাগুলো যে রহস্য এখন তো স্বামীজি বুঝতে, ওই যে জীবে দ্বারা বৈষ্ণব পূজন এই কথাগুলো বলতে বলতে ঠাকুর কি বলে, না না জীবে দয়া কি করবি, তুই কি তোর কি ক্ষমতা, তুই জীবে দয়া না, তুই জীবে সেবা। তো স্বামীজি একদিন সেই কথা বলছিলেন যে আমি যদি কোনোদিন সুযোগ পাই, যদি সময় হয়, তাহলে ঠাকুরের এই কথাটা আমি জগতে এর কি করে পাঠাই, এর ইয়ে করতে হয়, রূপায়িত করতে হয়, আমি জগৎকে দেখিয়ে দেবো। হ্যাঁ, জীবে তারপরে তো হলো সেই শিবজ্ঞানে যে সেবা, এই অবস্থা ঠাকুর যা বলেছিল স্বামী তার কার্যিক এবারে আমাদের তখনকার পৃথিবী ছিল, আমরা যারা পুজো টুজো করি তারা দেখবো পুজোর সেই মধ্যে আছে জম্বুদ্বীপে বৈকশাখ মন্বন্তরে এই তিথিতে প্রদোষে অমুক অর্থে ভিন্ন পুজোর মন্ত্রে আছে না, এগুলো আছে। তো সেই তখন যে ভূখণ্ডে আমাদের ভারতবর্ষ ছিল সেটি জম্বুদ্বীপ নামে পরিচিত ছিল। তো সেই জম্বুদ্বীপে সেখানে প্রথম যেটা আমি বললাম যে তার একটা অংশ লরেশিয়া, দ্বিতীয় অংশ গান্ডারা। তো এই 35 কোটি বছর আগে এরকম পৃথিবীর সংস্থান ছিল। তো এই জম্বুদ্বীপ উপত্যকা ছিল, এই দ্বীপে 9টি বর্ষ, বর্ষ মানে অঞ্চল, ভারতবর্ষ বলি না, ভারত অঞ্চল। তো মধ্যভাগ হচ্ছে ইরাক বর্ষ, তারপরে ওই অংশেই সুমেরু পর্বত অবস্থিত ছিল। সুমেরুর পূর্ব দেশে পূর্ব দিকে ছিল ভদ্রাস্য বর্ষ, পূর্ব দক্ষিণ ভাগে ছিল হিরণ্যক বর্ষ, দক্ষিণে কিমপুরুষ বর্ষ, এইখানেই ভারতবর্ষ ছিল। দক্ষিণ পশ্চিমে হরিবর্ষ, পশ্চিমে কেতুমার বর্ষ, আর পশ্চিম উত্তরে ছিল রম্মক বর্ষ,
উত্তর পুরুষ, এইভাবে সময়টা বর্ষে ভাগছে। এখন যে ভূখণ্ড যে পৃথিবী তার ভাগ ছিল, সে যে মাটির উপরের অংশকে বলতো ভূগোল, এই যে আমরা ভূভূবস্ব, ভূগোল, সব মহ জনক, এইগুলো করে করে উপরে এরকম সপ্তরূপ আছে। আর মাটির চারদিকে আমরা যেসব পাতাল বলি, ওইভাবে কিন্তু মাটি ঘুরে ঘুরে কেউ যায়, ওইভাবে ওর চারদিকে এরকম ভাবে ভাগ করা আছে। সপ্ত পাপ, তল, অতল, শীতল, সুতল, তলাতল, মহাতল আর রসাতল। বলে দুই রসাতলে যা ব্যাপারটা হচ্ছে, সেই ওটাকে চক্র করে গোল করে, মানে ভূখণ্ড গোলটাকার ছিল তো, প্রথম ভূখণ্ডটা পৃথিবীর যেগুলো ছিল জমি, সেটা এটা ওটা লাটুর মতো চারদিকে চক্র দিয়ে দিয়ে ভাগ করা। তো আমরা যে পদে থাকতাম সেটাকে ভূয়ের পথ, ওই দলে আমরা, তারপরে যে ফলটা সেটা অতল, তারপরে ফলাফল, এই দুটো ভাবছে। এখন তখনকার যারা সমাজ বিজ্ঞানী ছিলেন তারা এইভাবে পৃথিবীতে ভাবত। এখন আস্তে আস্তে পৃথিবীর যে প্লেটগুলো সরে সরে গেছে, সেই আস্তে আস্তে সব বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে সেখানে আর এইসব ছিল না। কারণ এই নিয়ে একটা মজার গল্প রচনা হয়েছে। যখন মহাভারতের যুদ্ধ হয় পাণ্ডব আর কৌরবদের মধ্যে, তখন বড় না তার গায়ে অসহ্য, সে লাঙ্গলটা নিয়ে সে পৃথিবী পর্যটন বেরিয়ে গেছে। মানে তখন তো খুব ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গা, কারণ সমস্ত প্লেটগুলো আফ্রিকা, আমেরিকা ওই অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়নি, সব কোনো লেগে গেছে। তখন লোকজন এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে খুব সহজেই হেঁটে হেঁটে যেতে পারত। কারণ সেইভাবে ওই আমাদের বলো সে আত্মীয়তার মধ্যে যুক্ত হচ্ছে, সে ওর মধ্যে না থেকে তিনি বলেন কি কারো সেই যাবে না, কৃষ্ণ তো পণ্ডিতের সঙ্গে ছিলেন। তো বলরাম তিনি হেঁটে পর্যটন করতে আস্তে আস্তে তিনি সেই অতলের যে রাজা তার ছিলেন। তা তখন তো মোটামুটি সবার ভাষাই মোটামুটি একরকম ছিল। তো অতলের যে রাজা তিনি বলরামকে জিজ্ঞাসা করেন, আপনি কে? তখন বলরাম বলেন, আমি হতাম হরি পুলিশ, মানে হরি কুল আর রাজা, হরি পুলিশ। তা সেটা মানে এক জায়গার ডাইরেক্ট আরেক জায়গায় ওনার পরিবর্তন হয়ে যায়। হরি পুলিশ ওর কাছে যাকে অতলের যে রাজা, সে উচ্চারণ করে, ও তুমি হারপুলিশ, আচ্ছা। তারপরে ওগুলো তোমার নাম কি? আমার হচ্ছে অতলেশ, ব্যাস। আর ওই ভাষা বুঝতে পারি, অতলেশ হয়ে গেল অ্যাটলাস। এই অ্যাটলাস আর হারপুলিসের গল্প আমরা গ্রিক মাইথোলজিতে খুব ভালোভাবে শিখলাম। তারপরে কিভাবে সমস্ত ওই ইয়ে ওখানকার ময়লা জলা পরিষ্কার করলো হারপুলিস, সেই সমস্ত গল্প আমরা পড়েছি। কিন্তু আমিও কিছুদিন পরে যখন জানতে পারলাম, তখন এর মধ্যে কিন্তু কতটা সত্য, কতটা কল্পনা, সেই সমস্ত কিন্তু আমরা বিচার করব। কিন্তু এইবারে আমরা আমাদের ধর্ম সম্বন্ধে আরো কেউ কিন্তু জিজ্ঞাসা করে, এই যে আমাদের 33 কোটি দেবতা, আমরা কত হয়? আরে আমাদের এত দেবতা, 1 কোটিতে 100 লক্ষে 1 কোটি, মানে 33 কোটি দেবতা। কোটি মানে কিন্তু ওই লক্ষ কোটি, কোটি মানে হচ্ছে অংশ, কোটি মানে হচ্ছে প্রকার। এই যে ঠাকুর বলতেন না, যে ঈশ্বর কোটি, কেউ জীব কোটি, কোটি মানে অংশ বা প্রকার। 33 কোটি মানে হচ্ছে 33 প্রকারের দেবতা। কেন 33 প্রকারের দেবতা? কারণ প্রথম ব্রহ্ম যখন ছিল, তখন তিনি জগৎ সৃষ্টির জন্য নিজেকে
শাখার ভাবে 33 প্রকারে ভাগ। প্রথমে নিরাকার ছিলেন, তারপর তিনি সাকার হলেন। সাকার হয়ে কি করলেন? 33 প্রকারে তিনি নিজের সত্তাকে ভাগ করলেন। তা এই 33 প্রকার কি? 33 প্রকার যে অষ্টবসু, দ্বাদশ আদিত্য আর একাদশ রুদ্র, এই হচ্ছে 33। অষ্টবসু আর দ্বাদশ আদিত্য মিলে কতজন হলো? 20। আর একাদশ রুদ্র মিলে কি হল? একাদশ রুদ্র সব মিলে দ্বাদশ, অষ্ট 20, একাদশ রুদ্র 33, আর 2 জন হচ্ছে ওই পশ্চিম। এই হল 33 কোটি। জগৎ সৃষ্টির জন্য এই 33 প্রকার দেবতার দ্বারা এই জগৎ। আমরা কিন্তু আমাদের যখন জিজ্ঞেস করা হয় 33 কোটি, এটা যে আমরা বলতে পারি এটা লজ্জার ব্যাপার। হ্যাঁ, যখন এই অন্যান্য ধর্ম, ওরা তো আমাদের ধর্ম করতে আসবে না, আমাদের জিজ্ঞাসা করতেই পারে অনায়াসে তোমাদের এত 33 কোটি লোক না, আমরা তো বুঝতে পারি না 33 কোটি কি হয়। আসলে কি হয়, আমাদের হিন্দু ধর্ম অনেক সাইন্টিফিক, সেখানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা মাপের দাম, আর অন্যান্য ধর্মের একটাই দাম। সবাই প্রায় ফিট করুক আছে না করুক, তোমার তো এখানে যে শাখা সে পুজো করবে, যে নিরাকা সে নিরাকার করবে, যে পুজো করবে না তার জন্য ধর্ম 4 ভাগ। সমস্ত রকম লোকের এখানে সবার জন্য ব্যবস্থা আছে। তো সবাই সেই সাধনা করে সবাই আস্তে আস্তে পারফেকশনের দিকে যাবে। এখন বেদে যে 33 কোটি, সংস্কৃত ত্রয়স্তি মাংসতি কোটি, দেববাবুদের 33 রকমের দেবতার কথা বলা হচ্ছে। অথর্ববেদে 10ম অধ্যায় 7ম সূক্তে 13 শ্লোকে বলা আছে, যস্য একস্ত্রিংশৎ দেবা অঙ্গীর সর্বে সমাহিতা স্পন্দন প্রভুই কতম শ্রীতে গোস্বামী। অর্থাৎ পরমেশ্বরের কর্মে এই 33 জন দেবতা বিশ্বকে বজায় রাখে। এইভাবে আমাদের 33 কোটি দেবতা আমরা জানব। আচ্ছা, যদি নাম জানতে চাই আমরা অষ্টবসুর কি নাম, সেটাও আছে। ধরা, অনল, অনিল, মহ, ব্যক্ত, প্রত্যুষ, প্রভাস, সোম, ধ্রুব, দুই অশ্বিন, নক্ষত্র, দ্রস্য। আচ্ছা, দ্বাদশ আদিত্য, বিবস্বান, অর্জুন, উষা, কষ্টা, সৈত্রী, ভগ, ধাতা, বিষ্ণু, বরুণ, মিত্র, ইন্দ্র, অংশুমান। মহাদেব শিবের 11 সম্পর্কে মহাদেব শিবের বিভিন্ন অংশ, যেমন মন্নু, মনু, মহিনস, হর, শম্ভু, ঋতধর, উগ্ররেখা, ভব, কাল, বামদেব ও ভূত। এখন এগুলো আমাদের সবসময় একটু মনে করে রাখা দরকার, কারণ কখন যে অন্য ধর্মের লোক আমাদের প্রশ্নগুলো করবে আমরা বলতে পারবো না, তখন হা করে তাকিয়ে থাকবো, তখন তারা হাসতে হাসতে টিটকিরি দিয়ে চলে যাবে। খুব স্বাভাবিক। নিজের ধর্ম সম্বন্ধে ভালোভাবে জ্ঞান রাখা অবশ্যই সহজ করে। বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এতে কিন্তু কোনো অসুবিধা, খুব সহজ। একজন মাথা সে কি বলেছে, হ্যাঁ, অনায়াসে তারা বলে দিতে পারবো। কিন্তু আমাদের ধর্ম এত প্রাচীন, এত এর সাথে পোশাকা, মোটামুটি যে কমন প্রশ্নগুলো আসে সেগুলো আমাদের জেনে রাখা দরকার। 33 কোটি দেবতা। আমাকে একদিন বৃদ্ধ মানুষ সে হোয়াটসঅ্যাপে আমরা জিজ্ঞাসা করছে, আচ্ছা মহারাজ, আমরা যে নিজেদের হিন্দু ধর্ম বলি, হিন্দু ধর্ম মানে কি, হিন্দু ধর্ম কাকে বলে, কি আমরা হিন্দু ধর্ম? আমি অবাক হয়ে গেলাম যে উনি বার্ধক্যে এসে পৌঁছচ্ছেন, হিন্দু ধর্ম কি, নিজের ধর্ম সম্বন্ধে কোনো আইডিয়া। তখন আমাকে ধীরে ধীরে সেই বোঝাতো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, হ্যাঁ, তারপর সে আস্তে আস্তে সব বুঝিয়ে প্রত্যেকটা প্রশ্ন। এখন আমাদের নাম, ভারতের নাম ভারতবর্ষ হয়ে থাকে। হিন্দু ধর্মের একটা বৈশিষ্ট্য কি, এখানে সমস্ত কিছু দুটো করে মনে হচ্ছে। এই যে গীতাতে ভগবান যে কথাগুলো বলেছেন, যেমন কৃষ্ণ, কৃষ্ণ মানে এর একটা অন্তর্গত মিনিং আছে আর একটা বহির্গত মিনিং। কৃষ্ণ যিনি আকর্ষণ করেন, তিনি হচ্ছেন কৃষ্ণ। আবার কৃষ্ণ মানে কালো, কৃষ্ণ বর্ষ। সেরকম ভারত বর্ষ, ওদের ভারত বর্ষ মানে অঞ্চল হলো, ভারত মানে ভা মানে হচ্ছে জ্যোতি। যে দেশটি জ্যোতি
এই জন্য স্বামীজি ভারতবর্ষকে এত শ্রদ্ধা, এখানে কত হিংসা, কত বেইমানি, কত কি, তা সত্ত্বেও এর মধ্যে একটা জ্যোতি খেলা করছে। এর বই দেখলাম সমুদ্রের উপরে আমরা দেখতে পাই, সেখানে কত ঢেউ, কত উচ্ছলতা, কত কি, তাই না? কিন্তু সমুদ্রের গভীরে নিস্তব কোনো সাউন্ডলেস। সেরকম ভারতবর্ষেরও বাইরে খুব উদার কথার অবস্থা, কিন্তু ভিতরে সেখানে ভয়ানক মতো। ভাব হচ্ছে জ্যোতি, যেমন সুখের নাম হচ্ছে ভাস্কর, তারপরে ভা মানে হচ্ছে জ্যোতি, আর রথ মানে হচ্ছে যে জ্যোতিতে ভারত। এখন এটা হচ্ছে আমাদের অন্তর্গত নীতি। আর ভারত কেন হয়েছে? এতে বলা হয় যে দুষ্যন্ত শকুন্তলার যে সন্তান হয়েছিল তার নাম হচ্ছে ভরত। সেই ভরতের নামে এই দেশের নাম হচ্ছে ভারত। অনেকে বলতেই পারে যে লক্ষ্মণের, রাম লক্ষ্মণের ভাই ভরতের নামে হয়েছে, অথবা সিন্ধু নদের ভারত নামক অঞ্চলে বসবাসকারী বৈদিক জাতি থেকে ভারত নামকরণ হয়েছে। কিন্তু সাধারণত ওই শকুন্তলা আর দুষ্যন্তের ছেলে ভরতের নাম থেকেই ভারতবর্ষ হয়েছে। এইটা আমরা মনে করে নিতে পারি। আচ্ছা, এই সম্পর্কে আর কি বলার আছে? অনেকেই নিজের ধর্ম সম্বন্ধে কিছু জানে, সেই জন্য এই বিষয়ে আলোচনা করার এসেছিলাম, যাতে অন্তত মোটামুটি একটা আইডিয়া হয় হিন্দু ধর্মকে কেন সনাতন ধর্ম বলা হয়, হ্যাঁ, এর উৎপত্তি কোথা থেকে হয়। এই জন্য হিন্দু ধর্মকে বলা হয় ঈশ্বরের নারায়ণের, কারণ সনাতন নর নারায়ণ সনাতন এরা হচ্ছে ভগবান। এরা যুগে যুগে অবতার হয়ে এসছে, অবতার হয়ে সমাজ কল্যাণ করে, সংস্কার করে তারা চলে গেছে সব দিকে। এমনকি চৈতন্যের সঙ্গে নিত্যানন্দ সব দিকে সব। আর একটা মজার কথা হচ্ছে, এমনিতে তো নরনারায়ণ সঙ্গে আসে, কিন্তু তার সঙ্গে শক্তিও আসে। শক্তি মানে হচ্ছে তার সহযোগ স্ত্রী, কোম্পানি, যেমন আমার সঙ্গে সীতা এসছে, তারপরে কৃষ্ণের সঙ্গে রাধা এসছে, এরকম শেষ হয়েছে। তো সেরকম ভাবেই যখন তার মানে নরনারায়ণ দুজনে আসেন, তার সঙ্গে ওই শক্তিরূপী তাদের সঙ্গে যেমন সীতা আসেন, মা রামকৃষ্ণের সঙ্গে যেমন মা শারদা আসেন, সেরকম ভাবে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তিনি প্রকট হয়ে আছেন, যেমন হনুমান কিন্তু হনুমান অবতার, তিনি রামের কাজে সাহায্য করতে এসেছেন। আর সাধারণত ভগবানের সঙ্গে অবতার মানে তাকে সাহায্য করতে ভগবান শিবই আসেন, মহাদেব শিব আসেন। শিব কিন্তু পার্বতীকে সবসময় নিয়ে আসেন। তো কিন্তু ওই শক্তি আর অগ্নি এবং তার দারিকা শক্তি তো এরকম ভাবে তো আলাদা হয় না, সেই জন্য তার সঙ্গে সঙ্গে আসে, অন্যভাবে আছে, মানে লুকিয়ে আছে, কোন একটা অঙ্গকে আশ্রয় করেছে। তার সেই কালকেই একটা জিনিস আলোচনা করতে হবে। হনুমানের সঙ্গে হনুমন্ত শক্তিকে নিয়ে আসেন, তার দারিকা শক্তি, মানে হনুমন্ত শিবের অবতার, রুদ্রা অবতার হনুমান। হনুমানের সঙ্গে পার্বতী করতে, পার্বতী কখন বলা হলো মানে আমরা দেখতে পাই না। পার্বতী ছিল, তখন তিনি আসবেন শিব, পার্বতী বলে আমি কি করে যাবো? তখন শিব বলেন কি, তুমি আমার হনুমানের লেজে আসবে। হনুমানের লেজে পার্বতী সেই লেজ আসবে। আর সেই জন্যই সোনার লঙ্কা, সোনার একটা ধাতু,
সোনার লঙ্কা কি করে পুড়ে দগ্ধ হয়ে গেল? কারণ ওই যে লেন্সটি ওই যে সাপু লেন্স নয়, তো পার্বতী মা গৌরী লেন্স, সেই জন্য ওই রাবণের সোনা লঙ্কা তাও করে তুলে পুড়ে বসে গেল। এই লেজ হচ্ছে হনুমান, এই লেজের সাহায্যে ওই সমুদ্র লঙ্ঘন করেছে, মানে ওই লেজটি ভারসাম্য রক্ষা করেছে। সেরকম ভাবে স্বামীজি যদি শিবের অবতার হয়, তাহলে সেখানে মা পার্বতী কোথায় ছিলেন? তিনিও কোন একটা অঙ্গ আশ্রয় করেছিলেন। অনেক চিন্তা করে আমার মনে হলো মা পার্বতী দুটো জায়গা আশ্রয় করেছেন, একটা হচ্ছে ওনার চোখ আর একটা হচ্ছে ওনার কণ্ঠস্বর। যে দুটো দিয়ে তিনি জগৎকে বৈষ্ণব করতেন। এই যে তার শরীরের চক্ষু এবং কণ্ঠ, এই দুটি এত মনোমুগ্ধক ছিল, যার ফলে সমস্ত আমেরিকা, সমস্ত এশিয়াবাসী, এটা যদিও কল্পনা, কিন্তু স্বামীজি কিন্তু সবসময় নিজেকে ওই হনুমানের মতো মনে করতেন। মাকে এক জায়গায় বলছে না, মা তোমার আশীর্বাদে এর আগে খুব করে সমুদ্র পার হয়েছিল, আর এবার ওদের তৈরি জাহাজে করে সমুদ্র পার হয়েছে। হ্যাঁ, স্বামীজি নিজেকে হনুমানের মতো মনে করতেন। শ্রীরামকৃষ্ণ, রামচন্দ্র, মা শারদা, সীতা, আর নিজেকে হনুমান বলেই মনে করতেন। তো সেই যদি হনুমান উনি হন, উনি যদি সেই রুদ্রাবতার হন, তাহলে মা পার্বতী কোথায় ছিলেন? মা পার্বতী স্বয়ং মহামায়া, আর ওই মহামায়ার শক্তিতে তিনি বিশ্ব জয় করেছেন। তার চোখ, কণ্ঠের শক্তি এমন সুন্দর লেখা দিয়েছে, মানে মা মহামায়ী উনিত মা সরস্বতী তার কণ্ঠে আশ্রয় করেছিলেন, আর চোখে ওই মুগ্ধকারী মানে ইয়ে সম্মোহনী শক্তি দিয়ে তিনি সমস্ত জগৎ মুগ্ধ করেছেন। ঠিক আছে, আজকে একটি ওম শান্তি শান্তি শান্তি। এখন মোটামুটি হিন্দু ধর্ম সম্বন্ধে আমি যা বললাম সেটা মনে রাখলে ভালো, নাহলে অন্য ধর্মের লোকজন জিজ্ঞাসা করবে এই ব্যাপার ওই ব্যাপার, সেগুলো জব